আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ আমাদের সিলেট ট্যুরের দ্বিতীয় দিন। সকালে আমরা হোটেল চেক আউট করব এবং আমাদের প্রথম গন্তব্য হবে হজরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ। সেখানে কিছু সময় কাটানোর পর আমরা রওনা দেব জাফলং এর উদ্দেশ্যে। চলুন আমাদের এই যাত্রায় আপনিও সঙ্গী হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে আমরা এই রুমটা চেক আউট করবো। তো এই কারণে আগে আমরা নাস্তা করে আসবো। আমরা অলরেডি আমাদের ব্যাগ গুছাই ফেলছি। এখন জাস্ট আমরা একটু রওনা দেবো, একবারে চেক আউট করে রওনা দেবো। আজকে জাফলং, মায়াবী ঝর্ণা, সময় যদি থাকে তাহলে লালাখাল, এই কয়েকটা স্পট আজকে ঘুরবো। চা বাগান ঘুরে আমরা ডিরেক্ট কদমতলী বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। এই হলো আজকের পরিকল্পনা। তাহলে চলেন রওনা দিই। আমরা রুম চেক আউট করে এবং সকালের নাস্তা শেষ করার পর আমরা চললাম শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মাজারের উদ্দেশ্যে। বন্ধুরা, এটি হজরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ। তিনি একজন জন্মসূত্রে তুর্কিশ ছিলেন। 1400 শতাব্দীতে তেনাকে এখানে কবরস্থ করা হয়েছিল। হজরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন ইয়েমেনের হাদ্রামাউত অঞ্চলে। তিনি ছিলেন হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির 360 আউলিয়ার অন্যতম একজন। হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সাথে তিনি ভারতবর্ষে আসেন এবং পরবর্তীতে সিলেট শহরে এসে পৌঁছান। সিলেটে এসে তিনি ইসলামী দীক্ষা এবং আধ্যাত্মিক শিক্ষা প্রচারে উৎসাহী হন। রাস্তার দুপাশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন জাফলং এর পথে এগিয়ে যাচ্ছি। এখান থেকে জাফলং 0 পয়েন্টের দূরত্ব আরো প্রায় 35 কিলোমিটার।
প্রকৃতির এই অপরূপ রং এবং সবুজের মাঝে মিশে থাকা শান্ত পরিবেশ যেন আমাদের পথ চলাকে আরো মধুর করে তুলেছে। চলতে চলতে হঠাৎ আমাদের চোখে পড়ল মেঘালয়ের সেই পাহাড়ের অপরূপ সৌন্দর্য, যা দেখে মুহূর্তে যেন আমরা স্তম্ভিত হয়ে গেছি। প্রকৃতির অপূর্ব এই নির্মলতা এবং রঙিন দৃশ্য দেখে এক অনন্য অনুভূতির সৃষ্টি করলো। সত্যি প্রকৃতি কত সুন্দর হতে পারে এটা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করা যায় না। বন্ধুরা, এখন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো তামাবিল স্থলবন্দর। ইন্ডিয়া থেকে পাথর বোঝাই ট্রাক এখানে এসে পাথর খালাস করে। পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কখন যে পৌঁছে গেছি সেটা বুঝতেই পারলাম না। প্রকৃতির মাঝখানে এমন শান্তি ও মনোরম দৃশ্য যেন সময়ও থেমে গেছে। বন্ধুগণ, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো জাফলং এর 0 পয়েন্ট, মায়াবী ঝর্ণা, নৌকা ভ্রমণ সহ ইন্ডিয়ার ডাউকি ব্রিজের অসাধারণ দৃশ্য। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর আমাদের ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি সহজেই দেখতে পারেন। ধন্যবাদ।